হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একসাথে দুইটি ভৌতিক সত্য ঘটনা শোনাতে চলেছি। প্রথম যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চলেছি সেই ঘটনাটি লিখেছেন শামীম আহমেদ ভাই। ঘটনাটি ওনার নানা ভাইয়ের সাথে ঘটেছিল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটি ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিকশার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিকশা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিকশা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম, আমাকে ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে লম্বা সাদা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে, তাই সে রাতে রিকশায় উঠতে বলল। লোকটি রিকশায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল, যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল। লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে, খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে, আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি আমার নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রকম ভৌতিক ঘটনা শুনতে আমার সাথে থাকুন। এবার চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। আর দ্বিতীয় ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যেই ঘটনাটি বলবো সেইটা আমার জীবনের সবচেয়ে বড় মর্মান্তিক সত্য ঘটনা। আজ থেকে 5 বছর আগের ঘটনা। আমরা 8 জন বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে যাই। আমাদের বন্ধুদের মধ্যে 3 জন ছাড়া আর বাকি 5 জন খুব সাহসী ছিলাম। সাহসী বলতে ভূত পেতনি এসব পাত্তাই দিতাম না। আমরা বলতাম যেগুলো চোখে দেখি নাই সেগুলো কিভাবে বিশ্বাস করব। তাই আমরা পাত্তা দিতাম না। আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানকার কিছু দূরে একটা মাটির রাস্তা ছিল। সেই রাস্তার পাশে একটা খুব সুন্দর বটগাছ ছিল।
আমরা বন্ধুরা সবাই বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন রাত 2টা। হঠাৎ লক্ষ্য করলাম পাশে একটা শ্মশান। রীতিমতো 2জন বন্ধু চেঁচামেচি শুরু করে দিল চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা গেলাম না। ঠিক তার কিছুক্ষণ পরে দূরে বিলের মাঝে একটা টর্চ এর আলো চোখে এসে পড়ল। সেই আলো আবিষ্কার করতে যেয়ে দেখলাম একটা ঘর, কিন্তু আশেপাশে আর কিছুই নেই। ওখানে একদম নির্জন ঘরটা দেখে আমাদের মনে কৌতূহল জাগলো, কিন্তু 3জন বন্ধু যেতে রাজি না। তাই তাদের রুমে চলে যেতে বললাম। তারা একা যেতে ভয় পাচ্ছে, তাই বাধ্য হয়ে আমাদের সাথেই গেল। ঘরের কাছে গিয়ে দেখি একজন মানুষ বসে ঘুমাচ্ছে, হাতে টর্চ নিয়ে। আমাদের কথায় তার ঘুম ভেঙে গেল। সে কি বেহাল দশা তার, ড্রিঙ্কস করে পুরাই লোড। আমাদেরকে দেখে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, কে তোমরা, কি চাও? আমরা বললাম এখানে ঘুরতে আসছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ঘরটা দেখে কি আছে দেখতে আসলাম। লোকটা হাসি দিয়ে বলল, পাগল ছেলেরা, এখানে দেখার কিছু নাই, চলে যাও নয়তো বিপদে পড়বে। আমি বললাম, কিসের বিপদ, আর এই ঘরটা কিসের, কে থাকে? সে এবার ধমক দিয়ে বলল, চলে যাও, এখানে লাশ থাকে, এটা লাশ ঘর। এই কথা শুনে আমরা ফেরত আসতে লাগলাম। একটু আগাতেই তুহিন বলল, চল লাশ ঘরের ভেতরে যেয়ে ঘুরে আসি। অন্য একজন বন্ধু তানিম, সে বলল, চল, ঘুম পাচ্ছে, রুমে চল। তুহিন আর তানিম খুব সাহসী ছেলে, এদের সাহস পরিমাপ করার মতো না। তানিমের কথা শুনে তুহিন বলল, রুমে যেতে বলছিস কেন, ভয় পেলি নাকি? তানিম বলল, আমি ভয় পাই না, চাইলে একাই লাশ ঘরে ঘুরে আসতে পারি। তখন তুহিন বলল, ঠিক আছে, হয়ে যাক বাজি, 5,000 টাকার। দুজনই রাজি হয়ে গেল বাজিতে। বাজিটা ছিল আগামীকাল ঠিক রাত 3টার সময়। তানিম 1 প্যাকেট পায়েস নিয়ে ওই লাশ ঘরে যাবে, সব লাশের হাতে 1 চামচ পায়েস দিবে। আগামীকাল রাতে তুহিনকে আমরা পাই না, না পেয়ে মোবাইলে কল দিই। তুহিন বলল সে একটু কাজে গেছে, কাল সকালে আসবে। আর এদিকে ঠিক 3টায় তানিম পায়েস নিয়ে লাশ ঘরে যায়, সব লাশের হাতে 1 চামচ করে পায়েস দেয়। সবার শেষের লাশটির হাতে যখন পায়েস দেয়, তখন লাশটি পায়েস খেয়ে ফেলে এবং হাতের ইশারায় তানিমের কাছে পায়েস চায়। তানিম পায়েস দেয়, এভাবে লাশ পায়েস চায় আর তানিম দিতে থাকে। এক পর্যায়ে পায়েস শেষ হয়ে যায়, তানিম আর পায়েস দিতে পারে না। পায়েস না দেওয়ায় লাশটি গুঙানির মতো শব্দ করে। শুয়ে থেকে লাশটি এবার উঠে বসে আর তানিম তা দেখে দৌড় দিচ্ছে। এমন সময়ে পেছন থেকে লাশটি তানিমের হাত ধরে ফেলে আর তানিম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। তুহিন আমাদের কল দিয়ে তানিমের বেহুশ হবার খবর দিলে আমরা সবাই তানিমকে নিয়ে মেডিকেলে যাই। সেখানে তানিমের চিকিৎসা হয়। আমরা তুহিনকে কি হয়েছে জিজ্ঞাসা করলে তুহিন বলে তানিম লাশের হাতে পায়েস দিছে কিনা দেখার জন্য তুহিন লাশ ঘরে আসে এবং তানিমকে বেহুশ অবস্থায় দেখে। তানিমের হুঁশ ফিরলে আমরা জানতে চাইলাম সে রাতে কি হয়েছিল। তানিম সবকিছু বলল এবং তা শুনে আমাদের শরীর শিউরে উঠল। তানিম বাজি জিতে গেল এবং তুহিনও টাকা দিল। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে লাশ কিভাবে পায়েস খেলো, লাশ জীবিত হলোই বা কি করে? আপনাদের আগেই বলেছিলাম যে তুহিন আর তানিমের সাহস পরিমাপ করার মতো না। ঠিক একই প্রশ্ন আমাদের মনেও জাগলো। আমরাও বুঝলাম না, কিন্তু পরে উদ্ঘাটন করতে পারলাম লাশটা তুহিনের ছিল। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।